আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন এক নজরে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ রাদিয়াল্লাহু আনহুন্না। এই পর্বে আম্মাজান হযরত উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান হযরত জায়নব বিনতে জাওস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান হযরত উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স ছিল ৫৬ বছর, তাঁর বয়স ছিল ২৬ বছর। বিবাহ সন ৪ হিজরি, মৃত্যু সন ৬০ হিজরি, দাফন মদিনা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাঁদের দাম্পত্য জীবন ৭ বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণের মধ্যে তিনি সর্বশেষ মৃত্যুবরণ করেন। জ্ঞাতব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই ও দুধ ভাই আবু সালামাহর স্ত্রী ছিলেন। স্বামী স্ত্রী উভয়ে হাবশায় হিজরত করেন। আবু সালামাহ বদর ও উহুদ যুদ্ধে শরীক হন। উহুদে জখমি হয়ে শাহাদত বরণ করেন। 2 ছেলে ও 2 মেয়ে নিয়ে আম্মাজান উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর দূরদর্শিতাপূর্ণ পরামর্শ হুদায়বিয়ার সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৩৭৮। তন্মধ্যে মুত্তাফাক আলাইহি ১৩টি, এককভাবে বুখারী 3টি, মুসলিম 13টি, বাকি ৩৪৯টি অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়। আম্মাজান হযরত জয়নব বিনতে জাওস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৭ বছর, তাঁর বয়স ছিল ৩৬ বছর। বিবাহ সন ৫ম হিজরি, মৃত্যু সন ২০ হিজরি, দাফন মদিনা। মৃত্যুকালে আম্মাজানের বয়স হয়েছিল ৫১ বছর। তাঁদের দাম্পত্য জীবন ছিল ৬ বছর। জ্ঞাতব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রপুত্র যায়েদ বিন হারেসার সাথে বিবাহ হয়। পরে যায়েদ তালাক দিলে আল্লাহর হুকুমে তিনি তাকে বিবাহ করেন। প্রচলিত 2টি কুসংস্কার দূর করার জন্য: ১. সে যুগে পোষ্যপুত্রকে নিজ পুত্র এবং তাঁর স্ত্রীকে নিজ পুত্রবধূ মনে করা হতো ও তার সাথে বিবাহ নিষিদ্ধ মনে করা হতো। ২. ইহুদি ও নাসারাগণ ওজায়ের ও ঈসাকে আল্লাহর পুত্র গণ্য করত। অথচ সৃষ্টি কখনো সৃষ্টিকর্তা আল্লাহর সন্তান হতে পারে না। যেমন অপরের ঔরসজাত সন্তান কখনো নিজের সন্তান হতে পারে না। তিনি মোট 11টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাইহি 2টি, বাকি 9টি অন্যান্য হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই পর্বে এই পর্যন্তই। হাজির হব ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আসসালামু আলাইকুম।